ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। তবে শুধু মুর্শিদাবাদ নয়, এই ঝড় কিন্তু নেমে এসেছে গোটা দেশ জুড়ে। তবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ঝড়ের প্রভাব একেবারে বেশি পড়েছে, কারণ উত্তপ্ত মুর্শিদাবাদকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে দুষ্কৃতীরা। বাড়ি ঘর ভাঙচুর থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালানো হয়েছিল, তাদের বাড়িঘর দোকান বাজার জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মুর্শিদাবাদে সেই একই কায়দায় অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার অধিবাসীরা। তার মধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশে নেমেছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে মুর্শিদাবাদ। শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের একাধিক জায়গায় নেমেছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে মুর্শিদাবাদকে ঠান্ডা করার চেষ্টা করছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো, এলাকা কিন্তু এখনও থমথমে। আর এই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি, ঠিক সেই মুহূর্তে অবশেষে নড়ে চড়ে বসলো কেন্দ্র। মুর্শিদাবাদের এই পরিস্থিতি নিয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে? নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাথে। সেই বৈঠকের পরপরই কিন্তু রিপোর্ট তলব করে কেন্দ্র। মুর্শিদাবাদ নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠে গেছে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শাসন জারির দাবি কিন্তু বারবার করছেন এই মুর্শিদাবাদ ইস্যু নিয়ে। মুর্শিদাবাদ নিয়ে যখন উত্তপ্ত একেবারে রাজ্য, ঠিক সেই মুহূর্তে অবশেষে কেন্দ্রের হস্তক্ষেপ মুর্শিদাবাদ কাণ্ডে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুর্শিদাবাদ কাণ্ডে এবার কড়া পদক্ষেপের পথে কেন্দ্র। রাজ্যকে একেবারে চরম বার্তা দিয়ে দিল কেন্দ্র, এমনই কিন্তু খবর উঠে আসছে। মুর্শিদাবাদ কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নেমেছে কোম্পানি মুর্শিদাবাদে। কারণ মুর্শিদাবাদে যা পরিস্থিতি ছিল, কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানায় এই পরিস্থিতিতে চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। কারণ রাজ্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই বলে দাবি করেছিল। রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। কিন্তু কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের এই যুক্তি খারিজ করে দেন এবং মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেন। আর তার পরপরই কিন্তু অবশেষে নড়ে চড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। কড়া পদক্ষেপের বার্তা এবার কেন্দ্রের জাতীয় মানবাধিকার কমিশনের। নড়ে চড়ে বসল দিল্লি। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এবার আসরে নামল জাতীয় মানবাধিকার কমিশন। তারা জানালো পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মুর্শিদাবাদে টিম পাঠাচ্ছে তারা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুর্শিদাবাদে আসছে কেন্দ্রীয় টিম। যখন সন্দেশখালী ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা রাজ্য, সন্দেশখালী ঝড় যখন রাজ্য ছাড়িয়ে দিল্লিতেও প্রভাব পড়েছিল, ঠিক তখনই কিন্তু কেন্দ্র থেকে একাধিক টিম এসেছিল সন্দেশখালীতে। সেখানকার মানুষের সাথে কথা বলে সন্দেশখালী ইস্যু নিয়ে রাজ্যে রাষ্ট্রপতির শাসনের জোড়া সুপারিশ গিয়েছিল রাষ্ট্রপতির কাছে। আর এবার মুর্শিদাবাদে এই তোলপাড়কর পরিস্থিতি যেতে যখন কেন্দ্রীয় শাসন, রাষ্ট্রপতি শাসন 355, 356 ধারা জারির একটা জোরালো দাবি উঠে যাচ্ছে, যখন 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন এবং 2026-এর বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানোর যখন দাবি উঠছে, সুপারিশ যখন যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতৃত্ব যখন এই দাবি তুলছে, ঠিক তখনই কিন্তু এবার মুর্শিদাবাদের টিম আসছে জাতীয় মানবাধিকার কমিশনের। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়। মৃত্যু হয়েছে 3 জনের, তার মধ্যে 2 জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পিএসএফ। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে আধা সীমা। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন, বর্তমানে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে, নতুন করে গোলমালের কোনো খবর নেই। এখনও পর্যন্ত 221 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতে তদন্তকারী টিম পাঠানো হচ্ছে বলে খবর উঠে আসছে। জাতীয় মানবাধিকার কমিশন জানাচ্ছে, ঘটনার গুরুত্ব বিচার করে মুর্শিদাবাদের টিম পাঠাতে এনএইচআরসির ডিরেক্টরেট জেনারেলকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই টিম মুর্শিদাবাদে পৌঁছে ঘটনার সরজমিনে তদন্ত করবে। তদন্ত রিপোর্ট 3 সপ্তাহের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেবে ওই টিম। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে এনএইচআরসির তরফে জানানো হয়েছে। কবে ওই টিম মুর্শিদাবাদে আসছে সেই তারিখ কিন্তু জানানো হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে, এমনই কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। অর্থাৎ রীতিমতো মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে অবশেষে নড়ে চড়ে বসলো জাতীয় মানবাধিকার কমিশন, অবশেষে নড়ে চড়ে বসলো দিল্লি কিন্তু এবার মুর্শিদাবাদ নিয়ে বড় পদক্ষেপের পথে। জাতীয় মানবাধিকার কমিশনে মুর্শিদাবাদ নিয়ে অভিযোগ জমা পড়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন কিন্তু দীর্ঘদিন ধরে তুলে দিচ্ছে বিরোধীরা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করেছেন, বাংলায় একটা নির্বাচিত সরকারকে এভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে ফেলে দেওয়া যায় না। বাংলায় ক্ষমতা দখল করতে চাইলে ঘুরপথে নয়, বাঁকা পথে নয়, সোজা পথে মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে ভোটে জিতে তবে ক্ষমতা দখল করতে হবে। তাই কেন্দ্রীয় শাসন বা রাষ্ট্রপতি শাসনের পরিপন্থী এবং হুটহাট রাষ্ট্রপতি শাসন দাবি করলেই যে সেই রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। তবে মুর্শিদাবাদের যে পরিস্থিতি, সেখানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির সাথে তুলনা টানছেন রাজনীতিকবিদরা। এবং বিএসএফের তরফ থেকে যে দাবি করা হয়েছে বাংলাদেশের, কারণ মুর্শিদাবাদ লাগোয়া যে বাংলাদেশের অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, সেখানকার দুষ্কৃতীরা, সেখানকার জঙ্গিরা মুর্শিদাবাদে ঢুকে তাণ্ডব চালিয়ে আবার তারা চলে গেছে। অর্থাৎ এই মুর্শিদাবাদ কাণ্ডে বাংলাদেশ যোগের একটা কিন্তু জোরালো দাবি তুলে দিয়েছে বিএসএফ। তার মধ্যেই এই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে অবশেষে নড়ে চড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের টিম এসে, ডিরেক্টরেট জেনারেল এসে তদন্ত করে কি তথ্য হাতে পায়, কি রিপোর্ট দেয় জাতীয় মানবাধিকার কমিশনে, এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় মানবাধিকার কমিশন কি পদক্ষেপ নেয় মুর্শিদাবাদ কাণ্ডে, রাজ্যকে কি নির্দেশ দেয়। যে দাবিটা উঠেছে 355 ধারা, 356 ধারা, এই 355 বা 56 ধারা জারির যে দাবি, সেই দাবিতে কি সিলমোহর দেবে? আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের পরিস্থিতি, কারণ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যে। তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত রাজ্যে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।